লাখ টাকার ওয়েবসাইট আপনারা কিভাবে একদম পানির দামে বানাবেন তার পুরা প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। ডোমেইন হোস্টিং কেনা থেকে কিভাবে এরকম একটা ইন্টারন্যাশনাল নিউজ ওয়েবসাইট বানাবেন, লাইক কালবেলা, প্রথম আলো, সেই কোয়ালিটির ওয়েবসাইটগুলা কিভাবে একদম অল্প দামে আপনি কিভাবে বানাবেন অথবা আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট বানায় দিবেন, তার বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে। তো আমরা যদি এই ওয়েবসাইটটার একটু ওভারভিউ দেখি, তো ওয়েবসাইটটাতে ১ম এ এখানে লোগো আছে, এরপর উপরে এখানে টাইম জোন আছে। এরপর হচ্ছে এখানে বাংলা সাল দেওয়া আছে। এরপর লোকেশন আছে, এরপর এখানে সোশ্যাল মিডিয়া আপনার লিঙ্ক করতে পারবেন। এখানে আপনি যেকোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে লিঙ্ক আপ করতে পারবেন। দেন হচ্ছে এখানে আপনার ক্যাটেগরি আছে, বিভিন্ন ক্যাটেগরি। এই ক্যাটেগরিগুলো আপনি ম্যানুয়াল ভাবে এখানে এড করতে পারবেন। তো ইচ্ছে মতো ডিলিট করতে পারবেন। নতুন, নতুন ক্যাটেগরি এখানে আনলিমিটেড ক্যাটেগরি এখানে এড করতে পারবেন। এরপর এখানে সার্চ অপশন আছে। যেকোনো ইউজার এখানে যেকোনো নিউজের নাম লিখে সার্চ করতে পারবে। যেটা আমরা কালবেলা অথবা প্রথম আলোতে দেখে থাকি। তো এরপরে হচ্ছে এখানে নিউজগুলা আছে। এখানে ভিডিও নিউজ আছে। এরপর ক্যাটেগরি ওয়াইজ কিন্তু এখানে বিভিন্ন ধরনের নিউজ পাবেন। লাইক আমরা যদি কোনো একটা নিউজ ওপেন করি, তো নিউজের চতুর্পাশ দিয়ে কিন্তু আবার নিউজ থাকবে, সাইড বার নিউজ থাকবে। এরপর মাঝখানে চাইলে আপনি অ্যাড বসাইতে পারবেন। যে অ্যাড বসায় আপনি আর্নিং করতে পারবেন। এটা কিন্তু একটা অ্যাড বসানো। এই অ্যাডগুলো আপনি ম্যানুয়াল ভাবে বসাইতে পারবেন। তো আবার চাইলে এটাকে যদি কেউ প্রিন্ট করতে চায়, তো প্রিন্ট করতে পারবেন। তো খুব সুন্দরভাবে এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলে যেকোনো নিউজ প্রিন্ট করা যাবে। তো আমরা যদি একটু ব্যাকে চলে আসি, তো এইখানে আবার জাতীয় সংগীত দেওয়া আছে। আপনি এখানে যেকোনো ধরনের সংগীত এড করতে পারবেন। এখানে যদি আমি সংগীতটা প্লে করি, আশা করি সংগীতটা আপনারা শুনতে পাইছেন। জানি না আসলে এটা ভিডিওতে রেকর্ড হইছে কিনা। এখানে একটা জাতীয় সংগীত এড করা আছে। প্লে করলে এটা জাতীয় সংগীত হবে। এইখানে আবার অ্যাড দেওয়া আছে। তো এগুলা পেইড অ্যাড, অর্থাৎ আপনি ইউজারের কাছ থেকে আপনি যেকোনো কোম্পানির কাছ থেকে স্পন্সর নিতে পারবেন। তো স্পন্সর এখানে আপনি ম্যানুয়াল ভাবে এড করতে পারবেন। এরপর এখানে বিভিন্ন ক্যাটেগরি ওয়াইজ নিউজগুলা দেওয়া আছে। আবারও অ্যাড অপশন আছে। তারপর হচ্ছে এখানে একদম যদি যাই, এভাবে আপনারা এসে একটু এখানে ভিজিট করতে পারেন। আমি এই নিউজের লিঙ্কটা বা এই সাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এসে এখানে ভিজিট করতে পারেন। তো এরপরে এখানে ফুটার দেওয়া আছে। তো এরপর যদি এটার অ্যাডমিন প্যানেলে যাই যে আসলে কিভাবে আপনি পোস্ট করবেন, কিভাবে পোস্ট এডিট করবেন বা এগুলাই পুরা ওয়েবসাইট কিভাবে আপনি কাস্টমাইজ করবেন সেটা দেখাবো। তারপরে আমি দেখাবো কিভাবে আপনারা আসলে এই ওয়েবসাইটটাই তৈরি করবেন। খুব কম সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন রেডিমেড ডিজাইন দিয়ে। বলা যায় ৫ থেকে ১০ মিনিটের মধ্যে এরকম একটা সাইট বানিয়ে ফেলতে পারবেন। কোনো প্রকার হ্যাসেল ছাড়াই। তো এখানে ফ্লাশ দিয়ে আমরা অ্যাডমিন প্যানেলে লগইন করব। তো সাইডের পাশে অ্যাডমিন লিখে এন্টার করলেই লগইন পেজ আসবে। সেখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলে আপনি লগইন করতে পারবেন। তো আমি লগইন করে ফেললাম। এটাই হচ্ছে ব্যাকএন্ড। তো এইখানে টোটাল ৩৭ টা নিউজ পাবলিশ করা আছে। এরপর পেন্ডিং কোনো নিউজ নাই, ড্রাফটেও নাই, শিডিউলেও নাই। তারপর হচ্ছে পোল, ২ টা পোল রান করা আছে। তো এখানে আপনি পোলও দিতে পারবেন, ভোট নিতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। তো মেনু বিল্ডার, এই হচ্ছে মেনু। আমি যদি একটু সাইটটা একটু ওপেন করে দেখাই আপনাদেরকে, একটু বোঝানোর ট্রাই করি। যদিও আমাদের বিস্তারিত ভিডিও থাকবে এটা নিয়ে, সেই ভিডিওটাও দেখতে পারেন। তো এই যে এইখানে যে দেখেন এই যে ক্যাম্পাস, খেলাধুলা, মিডিয়া, এটাই হচ্ছে মেনু। সেই মিডিয়া এই যে এইখানে এই মেনুগুলা তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে এখানে পেজ, আপনি এখানে চাইলে পেজ তৈরি করতে পারবেন। যেমন বাংলা, এখানে বাংলায় যে শর্ত, তারপর হচ্ছে গোপনীয়তা নীতি, তারপর আমাদের সম্পর্কে। এখানে আপনি আরো পেজ তৈরি করতে পারবেন এবং সেই পেজগুলা আপনি আপনার মতো করে সেখানে লিখতে পারবেন। তো এই যে এড পেজে যদি আমরা ক্লিক করি তাহলেই কিন্তু এই যে এখানে দেখেন পেজ তৈরি করা যাচ্ছে। পেজের ক্যাটেগরি দেওয়া যাচ্ছে, বাংলা হবে না ইংলিশ, টাইটেল, স্ল্যাগ দেওয়া যাচ্ছে, এরপর ডেসক্রিপশন দিতে পারবেন। এই ওয়েবসাইটে কোনো ধরনের বাগ বা কোনো ধরনের ইস্যু নেই, একদম সম্পূর্ণ ক্লিন একটা ওয়েবসাইট। তারপর এখানে চাইলে ক্যাটেগরি তৈরি করতে পারবেন। এখানে যে বিভিন্ন ক্যাটেগরি দেওয়া আছে, তো এখানে চাইলে আপনি অ্যাড নিউ ক্যাটেগরিতে ক্লিক করে আরো ক্যাটেগরি তৈরি করতে পারবেন এবং এই ক্যাটেগরিগুলো চাইলে রিমুভ করতে পারবেন। এরপর হচ্ছে পোস্ট। তো আপনার এখানে পোস্টের অনেকগুলা ক্যাটেগরি আছে। আপনি আর্টিকেল অর্থাৎ নিউজ পোস্ট করতে পারবেন, গ্যালারি ইমেজ পোস্ট করতে পারবেন, শর্ট লিস্ট পোস্ট করতে পারবেন, তারপর কুইজ পোস্ট করতে পারবেন, তারপর পার্সোনালিটি কুইজ পোস্ট করতে পারবেন, চাইলে অডিও আপলোড করতে পারবেন। লাইক এখন মনে করেন আমি একটা নিউজ পোস্ট করব, আর্টিকেলে ক্লিক করলাম। তারপর হচ্ছে এখানে নিউজের ক্যাটেগরি, এটা বাংলা হবে না ইংলিশ হবে, তো দিয়ে দিলাম বাংলা। তারপর এখানে বাংলা টাইটেল দিবেন, স্ল্যাগ দিবেন, অর্থাৎ ইউআরএলটা নিউজের যে ইউআরএল হবে সেই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। এরপর কিওয়ার্ড মেটা ডাটা দিয়ে দিবেন। তারপরে এগুলার মাধ্যমে আসলে নিউজটা আপনার র‍্যাংক করবে। আর এখানে স্ল্যাগটা আবার ফুল লিঙ্ক না। আমি যদি একটা যেকোনো নিউজ ওপেন করি, এই যে দেখেন একটা স্ল্যাগ হচ্ছে
মানে মেইন ওয়েবসাইটের পাশে যেটা আছে, এই যে সালমান শাহ, এটাকে বলা হয় স্লাগ। এটা আপনি ম্যানুয়াল ভাবেও দিতে পারেন। চাইলে আবার এটা অটো কিন্তু জেনারেট হবে। এরপর ট্যাগ দিতে পারেন যাতে করে র‍্যাংক করে। শর্ট নিউজ এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ভিডিও দিতে পারেন, এমবেড কোড দিতে পারেন। ইউটিউব ভিডিও লিঙ্ক দিতে পারবেন। ইমেজ ক্যাপশন এইখানে দিতে পারবেন। আপনি নিউজের যে ইমেজটা দিবেন সেই ইমেজের কিন্তু অনেক সময় ক্যাপশন থাকে নিচে। এই যেমন ছবির ক্যাপশন, ওয়েসিস ফিরছে পুরনো জাদু ফিরবে কি? এটা হচ্ছে ক্যাপশন। এই ক্যাপশনটা কিন্তু আপনি এইখানে ইমেজ ক্যাপশন থেকে দিতে পারেন। আর ডেসক্রিপশনটা হচ্ছে, এটা হচ্ছে ডেসক্রিপশন। এইখানে ডেসক্রিপশন লিখে দিবেন। দেন হচ্ছে এখানে ইমেজটা এড করবেন। অর্থাৎ নিউজের যে মেইন ইমেজ থাকবে সেই ইমেজটা এড করে দিবেন। এরপর ক্যাটেগরি দিয়ে দিবেন, সাব ক্যাটেগরি দিবেন। মানে কোন ক্যাটেগরি আন্ডার এই পোস্টটা যাবে এবং কোন সাব ক্যাটেগরি আন্ডারে যাবে। এরপর অ্যাড ফিচার পোস্টে যাবে কিনা, অ্যাড স্লাইডারে যাবে কিনা, মানে এখানে তো বিভিন্ন সেকশন আছে। আসলে এই নিউজটা কোন সেকশনে আপনি পাঠাবেন। এখানে যেমন এই যে স্লাইডার সেকশন আছে, তারপরে এইখানে আছে, তারপরে এই যে অনেক জায়গা সেকশন আছে। আসলে কোন সেকশনে পাঠাতে চাচ্ছেন এইখান থেকে পারবেন। এই যে স্লাইডার রাইট পোস্ট, অ্যাড টু ফিচার ভিডিও, অ্যাড টু ট্রেন্ডিং নিউজ। চাইলে এটা যদি ট্রেন্ডিং নিউজ হয়, ট্রেন্ডিং এ আপনি এটা দিয়ে দিতে পারবেন। চাইলে আপনি এখানে শিডিউলে দিতে পারবেন। অথবা ইনস্ট্যান্ট অ্যাড পোস্টে ক্লিক করলে এটা ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাড গ্যালারি, তারপর পোস্ট, এখানে অল পোস্ট দেখতে পারবেন যেগুলো অলরেডি পোস্ট করা হয়েছে যে নিউজগুলা। চাইলে এখান থেকে অ্যাকশনে ক্লিক করে এগুলা ডিলিট, এডিট সব করতে পারবেন এখান থেকে। তারপর শিডিউল যেগুলা পোস্ট করবেন সেই শিডিউলের পোস্টটা এখানে থাকবে। এখানে কোনো শিডিউল পোস্ট নাই। তারপর ড্রাফট যেগুলা থাকবে ড্রাফটের পোস্টগুলো এখানে আসবে। এরপর আরএসএস ফিড যেগুলো আছে সেগুলো এখানে আসবে। এরপর পোল যেগুলা সেন্ড করবেন সেই পোলগুলা এখানে দেখতে পারবেন। তো ওয়েবসাইটে এই মুহূর্তে কোনো পোল নাই। ও সরি, ২ টা পোল আছে। তো চাইলে এক পোল থেকে আরো পোল আপনি করতে পারবেন, রান করতে পারবেন। এরপর এখানে উইজেট আছে, নিউজ লেটার আছে, ল্যাঙ্গুয়েজ আছে, জেনারেল সেটিং আছে। এখান থেকে লোগো আপলোড করতে পারবেন। দেন হচ্ছে ফেভিকন, তারপর ওয়েবসাইট সেটিং, অ্যাডস। তো অনেক অপশন আছে যে এখান থেকে অ্যাডগুলা দিতে পারবেন আরকি। তারপর হচ্ছে ফুটারের টেক্সটগুলা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এভরিথিং এখান থেকে চেঞ্জ করতে পারবেন ফুটারের টেক্সটগুলা। তারপরে হচ্ছে সোশ্যাল সেটিং, এখানে সোশ্যাল যে লিঙ্কগুলা আছে Facebook, YouTube, তো এইগুলা লিঙ্কগুলা কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। তারপরে চাইলে Google লগইন এড করতে পারবেন। এরপর Facebook লগইন এড করতে পারবেন। এরপর ইমেইল সেটিং আছে। তারপর SEO টুলস আছে যেমন Google অ্যানালাইটিক্স কানেক্ট করতে পারবেন। তারপর ওয়েবসাইট মেটা কিওয়ার্ড এখানে এড করতে পারবেন যাতে করে সহজে আপনার ওয়েবসাইটটা Google-এ র‍্যাংক করে। তো এখানে অটোমেটিক সাইট ম্যাপ ক্রিয়েট হয়। এছাড়াও ম্যানুয়াল ভাবেও আপনি সাইট ম্যাপ কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তারপর ফন্ট অপশন এইখানে আছে। এই যে এখানে বিভিন্ন ধরনের ফন্ট এখানে দেওয়া আছে। তারপর রোল ম্যানেজমেন্ট আছে। মানে আপনি চাইলে ইউজার, অথর, মডারেটর, অ্যাডমিন দিতে পারেন। আপনি এমন কাউকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন যে শুধু পোস্ট করতে পারবে, নিউজ পোস্ট করতে পারবে, আর কিছু করতে পারবে না। সেরকম একটা রোল ক্রিয়েট করে কিন্তু আপনি তাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনি ইউজারগুলারে ম্যানেজ করতে পারবেন। যে ইউজারগুলো আছে এই ইউজারগুলা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো আশা করি অ্যাডমিন প্যানেল দেখলেন। খুব ইজি একটা অ্যাডমিন প্যানেল। খুব সহজে আপনি নিউজ পোস্ট করতে পারবেন এবং পুরা ওয়েবসাইটটা এই ড্যাশবোর্ডের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তো এটা এখন পাবেন কোথায় এই স্ক্রিপ্টটা বা এই সোর্স কোডটা? এটা হচ্ছে Laravel দিয়ে তৈরি করা। এই Laravel সোর্স কোডটা আপনারা পাবেন কোথায়? এটা হচ্ছে আপনারা পাবেন আমার বরবিলাতে। আপনারা যদি গুগলে সার্চ করেন বরবিলা লিখা, এরপর যদি আপনারা WP থেকে বিজনেসে যান, তাহলে দেখবেন এইখানে যে Laravel এর ইয়াটা পাবেন। অথবা ডিরেক্টলি আপনারা যদি Laravel নিউজ পোর্টাল স্ক্রিপ্ট লিখা সার্চ করেন তাহলেও কিন্তু পাবেন। তো এখানে আসার পর এটার প্রাইস কিন্তু এখন মাত্র ৳১৪৯৯ দেওয়া আছে। যেহেতু আমরা নতুন এই বরবিলা ওয়েবসাইটটা লঞ্চ করছি সেই উপলক্ষে ওয়েবসাইটগুলোর মূল্য একদম সামান্য রাখা হয়েছে। কিন্তু আমরা এটা কিছুদিন পরে আমাদের অফার শেষ হয়ে গেলে আমরা কিন্তু এই প্রাইসগুলো আপগ্রেড করব। তো এইজন্য আপাতত এখানে কম দেখতে পাচ্ছেন। হয়তো আপনি ভিডিওটা যদি ১ মাস ১.৫ মাস পরে দেখেন হয়তো তখন প্রাইসটা একটু বেশি দেখতে পারেন। তারপর আপনি ভিজিট করে দেখতে পারেন যে অফার আছে কিনা। তো এখানে বাই নাও ওয়েবসাইটে ক্লিক করে আপনি এটা পারচেজ করতে পারবেন। তো বাই নাও তে ক্লিক করার পর আমি যদি একটু প্রসেস দেখাই, আপনি এখান থেকে ডেমো দেখতে পারবেন। এরপর এইখানেও কিন্তু গাইড ভিডিও পাবেন যেটা কিভাবে আসলে এই ওয়েবসাইটটা রান করবেন বা ইনস্টল করবেন। তো এখানে এটা মেম্বারশিপ নিলে কি হবে? পুরা ওয়েবসাইটে যতগুলা মানে ওয়েবসাইট আছে সবগুলার অ্যাক্সেস পাবেন। আর বাই নাও তে ক্লিক করে যদি পারচেজ করেন শুধুমাত্র এই Laravel এর স্ক্রিপ্টটা পাবেন। তো আমরা বাই নাও তে ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে আপনার নাম, এরপর এখানে ফোন নাম্বার দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করে বাই নাও তে ক্লিক করার পর পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবেন SSL কমার্সের মাধ্যমে। তো সেখানে বিকাশ, নগদ, রকেট, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কার্ডের মাধ্যমে পেমেন্ট করার পর অর্থাৎ পেমেন্ট প্রসেস সাকসেসফুল হওয়ার পর থ্যাংক ইউ পেজে আপনি একটা ডাউনলোড অপশন পাবেন। সেইখান থেকে ডাউনলোডে ক্লিক করার পর আপনি এই স্ক্রিপ্টটা ডাউনলোড করতে পারবেন।
দেন হচ্ছে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে সেটআপ করবেন তার প্রসেসগুলো আমি এখন দেখাবো। তো আমি এখানে একটা cPanel নিছি। কারণ হচ্ছে অনেক cPanel ইউজার আছে। আবার একটা আমি হোস্টিং এর নিছি হোস্টিং এর Ace-Panel কারণ অনেক ইউজার আছে এখন হোস্টিং এর ইউজ করতেছে। তো ২ টা জায়গা থেকেই আমি দেখাবো যে কিভাবে আপনি ওয়েবসাইটটা রান করবেন। তো সর্বপ্রথম cPanel থেকে আমি দেখাই। তো আপনি যেকোনো জায়গা থেকে হোস্টিং নেন না কেন cPanel পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো cPanel পাওয়ার পর আপনি যেটা করবেন, আপনি আপনার ডোমেনটা দেখে নিবেন। তো ডোমেনটা আমরা দেখার জন্য এইখানে গিয়ে ডিরেক্টলি ডোমেন সার্চ করতে পারেন অথবা এই যে ডোমেন। ডোমেনে যাওয়ার পর আপনি দেখবেন আসলে কোন ডোমেনে এটা করবেন। ওয়েবসাইটটা রান করবেন। যদি এইখানে আপনার ডোমেনটা না দেখতে পারেন, তাহলে কি করবেন? ক্রিয়েট এ নিউ ডোমেন এ ক্লিক করে আপনি ডোমেনটা এড করে নিবেন। আশা করি আপনার ডোমেনটা এখানে এই লিস্টে থাকবে। দেন হচ্ছে আমি যে রূপালী পে যে ডোমেনটা আছে এটার মধ্যে আমি রান করব। তো আমি কি করব? এইখান থেকে পাবলিক HTML যে লেখাটা আছে এটাতে ক্লিক করব। তাহলে এটার ফাইলে আমি চলে যাইতে পারবো ডিরেক্টলি। তো এইখানে ফাইলের ভিতরে যা আছে অল সিলেক্ট করে আমি এগুলাকে রিমুভ করে দিব। যাই থাকুক না কেন সবকিছু আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। তো অবশ্যই কি করবেন? ডিরেক্টলি পাবলিক HTML যদি আপনি অন্য কোনো যেমন ময়না পে এটাতে যদি আমি আসলে রান করতে চাই তাহলে ময়না পে এখানে ক্লিক করলে ময়না পে আমাকে ফোল্ডারে নিয়ে যাবে। তো সেম ভাবে আপনার যেই ডোমেনে রান করতে চাচ্ছেন সেই ডোমেনে আপনি কি করবেন? আপনার এইখানে পাবলিক HTML অথবা যেকোনো ফোল্ডারে ক্লিক করবেন। তো এইখানে এখন আমি কি করব? আমি ফাইলটা আপলোড করে দিব। আপনি বরবেলা থেকে ডাউনলোড করার পর যে ফাইলটা পাবেন সেইখানে এটা আপলোড করে দিবেন। তো এই যে আপলোড নামে যে ফাইল আছে বা অপশন আছে আপলোডে ক্লিক করবেন। দেন হচ্ছে সিলেক্ট ফাইল। এরপর হচ্ছে ডাউনলোড করার পর আমি এই যে নিউজ 11 এটা পাইছি। তো এটা আমি আপলোড করে দেব। তো এটাই এইদিকে আপলোড হতে থাক। এর মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখন ডাটাবেস তৈরি করে নিব। তো আমরা এখানে কি করব? ম্যানুয়াল ভাবে ডাটাবেস লিখে সার্চ করতে পারি। অথবা আপনারা একটু নিচে আসলে দেখবেন যে এখানে ডাটাবেস উইজার্ড নামে একটা অপশন আছে। তো এইখানে ক্লিক করবেন। তো এরপরে আমরা এখানে নাম দিয়ে দেই নিউজ 1 অথবা 11 দিয়ে দেই। আপনি যেকোনো নামে এখানে দিতে পারেন। এটা কোনো ম্যাটার করে না। আপনি যেকোনো নাম দিতে পারেন। অবশ্যই নামটা মনে রাখতে হবে। তো নেক্সট স্টেপে ক্লিক করব। তো এরপরে এখানে আমার নামটা দেখেন তৈরি হয়ে গেছে। তো আবার এখানে নিউজ 1 দিলাম। আর অবশ্যই এটা হচ্ছে ডাটাবেস নেম। এই ডাটাবেস নেমটা কি করব? কপি করে নিব। এইটুকু কি করব? কপি করে নিব। কপি করে নেওয়ার পর কপি করে নেওয়ার পর এটা আমরা নোটপ্যাডে দিয়ে দিব বা নোটপ্যাডে রাখবো সেভ করে। দেন হচ্ছে এইখানেও সেম ভাবে নিউজ 11 দিয়ে দিলাম। এটা হচ্ছে ইউজার নেম। এর আগে যেটা তৈরি করলাম ডাটাবেস নেম আর এখন যেটা করতেছি এটা হচ্ছে ইউজার নেম। আর এইখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড জেনারেটর থেকেই পাসওয়ার্ড দিয়ে দিই। তো এরপরে এটা টিক মার্ক দিয়ে দিই, ইউজ পাসওয়ার্ডে দিয়ে দিই। আর অবশ্যই পাসওয়ার্ডটা কপি করে নিবেন। আমি আবার ওই কপি করে নেই এটা। পাসওয়ার্ডটা কপি, দেন হচ্ছে টিক মার্ক, দেন ইউজ। এরপর হচ্ছে পাসওয়ার্ডটা আমি এখানে সেভ করে রাখি। এরপর হচ্ছে ক্রিয়েট ইউজারে ক্লিক করব। তাহলে হচ্ছে ডাটাবেস আর ইউজার নেমটা কিন্তু সেম। দেখেন এই যে কপি যদি আমি করি দেখেন একদম সেম। তো এটা আসলে এটা যদি আমি নিচে পেস্ট করি দেখেন এটা কিন্তু ২ টা সেম তৈরি করা হয়েছে। তো আলাদাও আপনি তৈরি করতে পারেন, সেমও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এরপরে আমি টিক মার্ক দিয়ে দিব। এই যে এখানেও আপনি দেখতে পারবেন এই যে এটা হচ্ছে ইউজার আর এটা হচ্ছে ডাটাবেস। ২ টাই কিন্তু সেম। তো এরপর মেক চেঞ্জে ক্লিক করব। আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে। এরপর আমরা কি করব? টুলসে ক্লিক করে আমরা ব্যাক চলে আসব। এরপরে আমরা এবার কি করব? PHP My Admin এ যাব। এরপর আমরা ফাইন্ড আউট করব যে আমাদের ডাটাবেসের নাম কি ছিল? নিউজ 11 এইটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম। তো এটাতে আমরা ক্লিক করলাম। এখানে পুরা ফাঁকা দেখাচ্ছে, কোনো কিছু নাই। তো আমরা ইম্পোর্ট এ ক্লিক করব। ইম্পোর্ট এ ক্লিক করার পর চুজ ফাইল এ ক্লিক করব। এরপর এই যে এটা হচ্ছে ডাটাবেস। আপনি আমাদের বরবেলা থেকে ডাউনলোড করার পর আপনি ডাটাবেসও কিন্তু পেয়ে যাবেন। ডাটাবেস এবং ফাইল এই ২ টা পাবেন। তো এই ডাটাবেসটাকে ওপেন করবেন। দেন হচ্ছে নিচে আসার পর ইম্পোর্ট এ ক্লিক করবেন। তাহলে কিন্তু পুরো ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে যাবে। তো ডাটাবেস ইম্পোর্ট কমপ্লিট। তো এইখানকার কাজ কিন্তু কমপ্লিট। তো আমরা এখান থেকে এটা কাইটা দিব। তো আমরা এখানে দেখব ফাইলটা আপলোড কমপ্লিট হয়েছে কিনা। এটা ৯৭% হইছে। আমরা একটু ওয়েট করব। তো ওয়েট করার পর এটা 100% হয়ে গেছে। এরকম গ্রিন কালার না আসা পর্যন্ত আপনারা এই ব্যাকে ক্লিক করবেন না। তো গ্রিন কালার চলে আসলে তখন আপনি এই ব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফাইলটা দেখতে পারবেন। এই ফাইলটা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করবেন। দেন হচ্ছে এক্সট্রাক্ট ফাইল। তো সবগুলা ফাইল আনজিপ হবে এখানে। তো আনজিপ হওয়ার পর মেইন যে জিপ ফাইল এটার তো আর প্রয়োজন নাই। তো এটাকে ধরে এটাকে ডিলিট করে দিবেন। অথবা যদি রাইখাও দেন কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে অপশনাল। তো যদি ডিলিট করে দেন তাহলে হচ্ছে ফাইল সাইজ আর কি কম থাকবে না। না হলে দেখা যাবে আপনার স্টোরেজ বেশি দেখাবে। তো এরপরে যেটা করতে হবে আনজিপ করার পর প্রজেক্টে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনাকে যাইতে হবে ভেন্ডরে। তারপর একটু স্ক্রল করার পর দেখবেন মার্কুরি নামে একটা অপশন আছে এটাতে যাবেন। তারপর হচ্ছে সোর্সে যাবেন। তারপর হচ্ছে
ইন ইএনবি ফাইল পাবেন, এটার এডিটে যাইতে হবে। তো এটা অনেক সময় নাও পাইতে পারেন। তো আপনি কি করবেন, কর্নারে সেটিংয়ে ক্লিক করবেন। এই যে এইখানে শো, এটা অফ থাকলে অনেক সময় এটা পাওয়া যায় না। তো এইখানে যে শো, এটা টিক মার্ক দিয়ে দিবেন। দেন হচ্ছে সেভে ক্লিক করলে এটা আপনি দেখতে পারবেন। কারণ ডট ইনবি ফাইলটা অনেক সময় হাইড থাকে। তো এটা রাইট বাটন ক্লিক করে এডিটে যাবেন। এরপর হচ্ছে দেখেন এই যে ডাটাবেস, ইউজার নেম, পাসওয়ার্ড, এইগুলো এখন রিপ্লেস করতে হবে। তো আমাদের হচ্ছে এটা হচ্ছে ডাটাবেস ইউজার নেম বা ডাটাবেস নেম। এরপর হচ্ছে সেম কিন্তু আমাদের ইউজার নেমটাও। এরপর হচ্ছে পাসওয়ার্ডটা শুধু আলাদা। তো আমরা এই পাসওয়ার্ড, সরি মাঝখানেরটা হচ্ছে পাসওয়ার্ড। তো পুরা পাসওয়ার্ড কপি করব, দেন হচ্ছে পাসওয়ার্ডটা রিপ্লেস করে দেব। এরপর হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করব। তো আমাদের কাজ কিন্তু শেষ। সরি, এইখানে আপনার ইউআরএলটাও আপনি অ্যাড করে দিবেন। তো আপনার মেইন যে ওয়েবসাইটের ইউআরএলটা, তো আমার ওয়েবসাইট হচ্ছে রূপালী পে। তো আমি ম্যানুয়াল ভাবে লিখি রূপালীপে.com। তো আপনি আপনার কপি করে ওইখানে দিতে পারেন, ম্যানুয়াল ভাবেও লিখতে পারেন। দেন হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো এখন আমি এই ইউআরএলটা আসলে ব্রাউজারে ওপেন করে দেখি আসলে সাইটটা লাইভ হচ্ছে কিনা। তো এই হচ্ছে সাইট রূপালী পে। তো এটা আসতেছে না, হচ্ছে কিছুক্ষণ আগেই আমি ডিএনএস নেম সার্ভারটা চেঞ্জ করছি, যার কারণে নেম সার্ভার চেঞ্জ হইতে কিন্তু আপনারা জানেন যে আসলে 12 থেকে 24 ঘন্টার মতো সময় লাগে। তো এটা আমার আরো আগে করা উচিত ছিল। তো হঠাৎ করে এখন কইরা ফেলাইছি। এটা অন্য একটা হোস্টিং এর সাথে কানেক্ট ছিল, যার কারণে আসলে এখন এটা সময় লাগতেছে, যার কারণে এই ডোমেনের আন্ডারে এটা এখন আসতেছে না। কিন্তু প্রসেস হচ্ছে কিন্তু ভাই সেম। যে প্রসেসে আমি দেখালাম সেম প্রসেসে আপনি করবেন, 100% সাইট আপনার লাইভ হবে। তো আমি এখন আপনাদেরকে হোস্টিং এর থেকে দেখাই। আশা করি হোস্টিং এর, যেহেতু আমার এগুলো আগে থেকেই সেটআপ করা আছে, এখানে আসলে প্রবলেম হবে না। তো এইখানে আমার ডিএনএসটা এখনো কানেক্ট প্রপারলি হয়নি, যার কারণে এখনো শো করতেছে না। বাট এটা শো করবে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে শো করবে। আমরা হোস্টিং এর কাজ শুরু করি, এর মধ্যে যদি এটা হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। তো আমরা এখান থেকে হোস্টিং এর থেকে অ্যাড ওয়েবসাইট থেকে কাস্টমে ক্লিক করব। তারপরে এইখানে যেহেতু আমার কোনো ডোমেন নাই, তো আমি এইখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটা সাব ডোমেন নিব। লাইক লিখে ফেলি যে নিউজ অন দিয়ে দেই, ডাবল দিয়ে দেই। তারপর হচ্ছে .বরবিলা.নেট এর সাব ডোমেনে আমি এটা করবো। আর যদি আপনার মেইন ডোমেন হয় তাহলে তো মেইন ডোমেন আপনি এখানে সার্চ করবেন বা মেইন ডোমেন অ্যাড করে নেবেন। তো আমি সাব ডোমেনে তৈরি করলাম। তো এখানে একটু টাইম লাগবে এটা 100% হইতে, সেটআপ হইতে। তো এটা হয়ে গেছে দেখেন। এখন এখানে ফাইল আপলোড করার অপশন আছে। এরপর হচ্ছে ডাটাবেস তৈরি করার অপশন আছে। আমাদের মূল কাজ হচ্ছে এই দুইটা জায়গায়। এক হচ্ছে ফাইল ম্যানেজার আর হচ্ছে ডাটাবেস। তো আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব। একদম সিম্পল, হোস্টিং এর একদম ইজি একদম। আর কোথাও যদি আটকে যান তাহলে অবশ্যই আমারে জানায়েন। ভিডিও ডেসক্রিপশন বক্সে হয়তো হোয়াটসঅ্যাপ পাবেন, অথবা ফেসবুকে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ পাবেন, বা আমার সুবহানান্সের ওয়েবসাইটে গিয়েও হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। এছাড়াও বরবিলাতেও কিন্তু কর্নারে হোয়াটসঅ্যাপ পাবেন। তো আমার সাথে কন্ট্যাক্ট করার কিন্তু অনেক অপশন আছে, সহজেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এইখানে পাবলিক HTML এ আসার পর এটা ডিলিট করে দিব। দেন হচ্ছে এখানে সেম ভাবে ফাইলটা আপলোড করে দেব। তো এই যে নিউজ ফোল্ডারটা আপলোড করে দিলাম। এরপরে এটা আপলোড হতে থাক। এর মধ্যে আমরা ডাটাবেস তৈরি করব। ডাটাবেসে ক্লিক করব। তো এরপর এখানে ডাটাবেস নাম দিয়ে দিব নিউজ ডাবল অন দিয়ে দেই। আপনি যে কোনো নাম দিতে পারেন, নিউজ ডাবল অন। এরপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটাকে কপি করে নেই। দেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করি। তো পাসওয়ার্ড তো অলরেডি কপি করে নিলাম। এটা হচ্ছে ইউজার নেম, সরি এটা ডাটাবেস নেম, এটা হচ্ছে ইউজার নেম। তো আমরা এখন যেটা করব, আমরা এখানে যাব। এখানে অলরেডি আপলোড হয়ে গেছে ফাইলটা। এখান থেকে আমরা এক্সট্রাক্ট করব। এরপর এইখানে একটা ফ্লাশ দিবেন। এরপর হচ্ছে এক্সট্রাক্টে ক্লিক করবেন। তো এরপর এই ফাইলটা ডিলিট করে দিতে পারেন অথবা রেখে দিতে পারেন। তো প্রজেক্টে যাবেন সেম ভাবে, ভেন্ডর। এরপর হচ্ছে এইখান থেকে এই মার্কুরি নামে একটা অপশন আছে, এটা খুঁজে বাইর করবেন, এই যে মার্কুরি। এরপর সোর্স। এরপর .env ফাইলটা হাইড থাকলে আপনি সেটিং থেকে এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। এখানে টিক মার্ক থাকলে হাইড হয়ে যাবে, আর টিক মার্ক অফ করে দিলে এখানে এটা শো করবে। তো আমি আবার ওই যাই পাবলিক HTML, দেন হচ্ছে প্রজেক্ট, এরপর হচ্ছে ভেন্ডর, তারপর হচ্ছে মার্কুরি, এই হচ্ছে মার্কুরি, এরপর হচ্ছে সোর্স, এরপর হচ্ছে .env। তো এটা ওপেন করার পর এইখান থেকে আমি পাসওয়ার্ডটা যেহেতু কপি করাই আছে আমার, তো পাসওয়ার্ডটা জাস্ট এখানে পেস্ট করে দিই। এরপর হচ্ছে ডাটাবেস থেকে এই হচ্ছে ইউজার নেম আর হচ্ছে ডাটাবেস নেম কিন্তু সেম। তো আমি কি করব, এইখানে দুই জায়গায় সেম দিয়ে দিব। তো এই জায়গায়ও সেম রাইখা দিয়ে দিই। এরপর হচ্ছে এটাকে আমরা সেভ দিয়ে দিব। এরপর যদি এই ইউআরএলটা আমরা এখানে আসার পর আমরা যদি ওভারভিউতে আসি, ও সরি আমাদের ডাটাবেস তো আপলোড করা হয়নি। তো আমরা এখন যেটা করব, এটার এই যে এন্টার, ডাটাবেসে ক্লিক করার পর এখানে এন্টার মাই পিএসপি অ্যাডমিনে ক্লিক করব। তো এরপর হচ্ছে ইম্পোর্ট, তারপর হচ্ছে এই যে সুস ফাইল, এরপর হচ্ছে
এসকিউএল যে ফাইলটা আছে এটা আপলোড করে দিবেন। এরপর হচ্ছে ইম্পোর্ট। তো ইম্পোর্ট কমপ্লিট। এরপরে যদি আমরা এখন ইউআরএলটা ওপেন কইরা দেখি, দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে চইলা আসছে। তো এটা আমার অনেক আগেই হোস্টিং কানেক্ট করা ছিল বা ডোমেইন কানেক্ট করা ছিল, যার কারণে দেখেন এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেছে। ফুল সাইট। এরপর যদি আমরা যেকোনো নিউজ ওপেন করে দেখি সবকিছু কিন্তু এভরিথিং সবকিছু ঠিকঠাক আছে। এরপর আমরা যদি এটা অ্যাডমিন প্যানেলে যাইতে চাই, জাস্ট এখানে ফ্লাশ দিয়ে অ্যাডমিন লিখব। তাহলেই কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলের লগইন ড্যাশবোর্ড পাবো। তো এখানে আপনি যখন আমাদের বরবেলা থেকে পারচেজ করবেন, ওইখানে কিন্তু আপনাকে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। তো অ্যাডমিন দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনি আপনার মতো করে লগইন পাসওয়ার্ড সেট করতে পারবেন, সেটআপ করতে পারবেন। তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। তারপর যদি কোথাও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আমরা সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ।